দর্শক, আপনাকে যদি বলা হয় পাঙাশ মাছের কাটা এখন বাজারে বিক্রি হচ্ছে এবং অনেকেই তা কিনে খাচ্ছেন, আপনি কি বিশ্বাস করবেন? শুনতে অবিশ্বাস্য লাগলেও রাজধানীর বিভিন্ন বাজারে এমন দৃশ্য এখন প্রতিদিনের বাস্তবতা। ফেলে দেওয়া জিনিস নাই, সব জিনিসের দাম, কোনটা ভাইলা দিমু ফেলার মতো তো জিনিস নাই। যে চাল খাইছি 30 টাকা কেজি, এই চাল খাই 70 টাকা কেজি, তাহলে আমরা কিভাবে বাঁচবো? এটা দিয়ে আমরা খাই এখন কি করবো? দিন তো চালাইতেইব। একসময় বিড়ালের খাবার হিসেবে ধরা হতো এই পাঙাশ মাছের কাটা, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেক পরিবারের জন্য এই মাছের কাটা এখন একমাত্র ভরসা। মানুষের বিড়াল হয়ে গেছে, মনে সামর্থ্য নাই একটা মাছ কিনে নিতে, আমরা গরিব মানুষ থেকে নিতে খাই, মানুষই আমরা বিড়াল হয়ে গেছি। এটা খোলা কিছু নেবে, অনেক কিছু সব কিছুর দাম। 500 টাকা ইনকাম করি, 1000 টাকা খরচ হয়, বাকি টাকা পাবো কই? রেস্তোরাঁতে যে কাটাবিহীন পাঙাশ মাছ বিক্রি হয় 400 টাকা থেকে 500 টাকা কেজিতে, সেই মাছ প্রসেস করার পর বেঁচে যাওয়া কাটাগুলো এসে পড়ে এই বাজারে। মাংসটা এটা হোটেলে নিতেছে, বড় বড় হোটেলে নিয়ে তারা এটা বিক্রি করতেছে মাংসটা চাইনিজ হোটেলে, আর গরিবে খালি হাড্ডি উড্ডি খাইতেছে। আজকের বাজারে 1 কেজি পাঙ্গাস কিনে 200 টাকা, অন্য বাজার করবে না এই মাছ কিনবে, তখন চিন্তা করতে আছে যে না, এই 50 টাকা নিলে শাক পাতা দিয়া না খাই থাকার চাইতে উপবাস খালি থাকবো, তার চাইতে তো একটু ভালো। ক্রেতাদের দাবি, আমাদের তো পুরো মাছ কেনার সামর্থ্য নাই, এই কাটা নিই শাক দিয়ে মুড়ি ঘন্ট করি, খেতে অনেক ভালো লাগে। আমরা গরিব মানুষ, লজ্জার কিছু দেখি না, চুরি তো করছি না, যা পাই তাই কিনে খাই। দাম বেশি দেখে তো কিনতে পারতেছে না, এটা তো কম দামে কিনতে আছে, কম দামে পাইতেছে 20 টাকা 15 টাকা এটা পাইতেছে। এটা শাক পাতার জন্য কিনা খাইতে আছে, কেউ মুড়িঘণ্ট ডাল দিয়া খায়, সিদ্ধ করে কাটা ফালাই দিয়া এলা শাক দিয়া রান্না করবো, শুধু পেঁয়াজ দিয়ে বোনা করে খামু। এটা ঘাটা, আমরা কই ঘাটা লেবু পাতা দিমু সাথে, এটাতে আমরা স্বাদ লাগে, এর লেগে তো নিয়ে নিলাম। মাছের মাথা থেকে লেজ পর্যন্ত এক এক পিচের দাম 20 টাকা থেকে 30 টাকা, কোনো কোনো ক্ষেত্রে কেজিতে 40 টাকা থেকে 50 টাকাই পাওয়া যায়। নিম্নয়ের মানুষ যারা, তাদের জন্য আসলে মনে করে যে 10 টাকা অনেক কিছু, ঠিক আছে, ফিল করতেছে যে 10 টাকাতে আমরা এটা পাচ্ছি। আর আমরা মাছ কিনতে গেলে আমাদের নিম্ন স্তরে 300-400 টাকা 500 টাকা একটা মাছ মানে কিনতে হচ্ছে, কিনে খাইতে পাইতেছে না দেখে এটাই মানে বাধ্য হয়ে কিনতেছে। একসময় বনেদি খাবার ছিল এই মুড়িঘণ্ট, এখন তা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনের খাবারে পরিণত হয়েছে। শাক দিয়ে রান্না করবো, অভাব, স্বামী কাজ করে না, স্বামী অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গেছে, নিজে বাসা বাড়ি কাজ করি, যেটা কম দামে পাই সেটা নিয়েই মানে খাওয়া দাওয়া করি চলি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বদলে দিয়েছে খাদ্যাভ্যাস, ফেলে দেওয়া জিনিসও এখন খাবারের তালিকা জায়গা করে নিয়েছে। মন চাইতো ভালো মাছ খাই, বড় দেখে বড় মাছ খাই, আমাদের স্বার্থ নাই, সামর্থ্য সেরকম নাই, কামাই রুজিরই নাই, ইনকাম বেশি নাই, তখন কি করবো? সমাজের এক প্রান্তে খাবারের অপচয়, আর এক প্রান্তে সেটে ফেলা অংশই ভরসা। পাঙাশের কাটা যেন শুধু একটি খাবারের উপকরণ নয়, বরং সময়ের এক জীবন্ত সাক্ষী। দর্শক, পাঙাশ মাছের কাটা, যে কাটা একটা সময় বিড়ালের খাবার ছিল, কিন্তু সেই পাঙাশ মাছের কাটাই এখন নিম্ন আয়ের মানুষেরা কিনে নিয়ে যে শাকসবজি দিয়ে রান্না করে খাচ্ছে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি, একটা পাঙাশ মাছের কাটা 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। নিম্ন আয়ের মানুষেরা এই কাটাটি নিয়ে যে প্রসেসিং করে শাকসবজি দিয়ে রান্না করে তারা আমিষের চাহিদা মেটাচ্ছে। অনেকের কাছে জানতে চাইলে তারা বলে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে একটা পাঙাশ মাছ যেন তাদের স্বস্তি হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আজকে জানতে চাইবো এই পাঙাশ মাছ কেন তারা কিনছে, এই পাঙাশ মাছের কাটা নিয়ে আসলে তারা কি করছে সেটাই জানতে চাবো। তো দর্শক, চলুন তাদের কাছ থেকেই জেনে আসি। সাধারণ মানুষ কিনতে আছে, যার অভাবে সংযত আছে, মনে করেন যে 500 টাকা কামাই নাই, 200-300 টাকা কামাই করে 200 টাকা 50 টাকা মাছ নিল, গাডা মাডা রান্দা খায়। 500 টাকা ইনকাম করি, ইনকাম পাস 800 টাকা মাছ কিভাবে কিনবো? চাল কিনবেন না ডাল কিনবেন না তেল কিনবেন না পেঁয়াজ কিনবেন, কিছু করে নাই ভাই। গরিবে কিনতে পারতেছে না, গরিবেরা এটা কিনে নিয়ে শাক পাতা দিয়ে খাইতে আছে ভাই, পেট বাঁচার জন্য শাক পাতা দিয়ে খাইতে আছে। এটা শাক আছে না, কলমি শাক কিংবা পালং শাক, সেটা দিয়ে রান্না করবো না, একটু কাদা কুদা আছে, ঘেরান হয় মাছের মানে শাকের ভিতরে দিয়ে রান্না করলে। এই না, প্রতিদিন কিনি না, যেরকম আরদা আসলে বাজারে আসলে দেখি যেটা সস্তা পাই মানে ওটাই কিনা হয়। সাধারণ মানুষ কি খাইবে, কয় না খাওয়ার আছে কি? যে ভুক্তি ভোগে যে উপার্জন করে মানুষে, তারই তো খাওয়ার মতন, অনেকে না খাইয়েও তার প্ল্যান। যেমন আজকের বাজারে 1 কেজি পাঙ্গাস কিনে 200 টাকা, 1 কেজি পাঙ্গাস কিনতে পারতে আছে, মনে করেন কাটা কিনতে পারতে আছে 50-60 টাকায়। হ্যাঁ, তাইলে এ যদি 50 টাকায় কিনে খাইতে পারে, 200 টাকা রুজি করে 500 টাকা অন্য বাজার করবে না এই মাছ কিনবে, তখন চিন্তা করতে আছে যে না, এই 50 টাকা নিলে শাক পাতা দিয়া দিয়া খাওয়ার মতো তাদের অনেকে কয় ওই মুগ ডাল দিয়ে খায়, আবার অনেকে বিড়ালের লেগে নেয়। সাধারণ পাবলিক খাইতে পারে না, রাস্তা যারা অভাবে থাকে তারা এই যে খাইতে আছে, জীবনযাপন চলতে না, কামাই আছে 200, খরচ 50 টাকা, বাইজা কোনো খাওয়ান নাই, পথে পথে কামতাছে, খাইতেছে, করতেছে, বৈশাখ বেগুন আলু মালু দিয়ে সব খাওয়া যায়। এই তো একটা অটো চালাইয়া এসে রোজি করে 500 টাকা, কয় ভাই 500 টাকা রোজি করে আমি 300 টাকা 200 টাকা গাড়ি ভাড়া দিই,
গাড়ি জমা দিয়ে আমার থাকে 300 টাকা, আমি বাজার করবো কি? 1 কেজি মাছ কিনতে মাছও খাইতে মন চায়, ওদের অন্য বাজারও করতে মন চায়, পারতে আছে না। সে 2 কেজি চাউল কিনবে 120 টাকা, তার কাছে আছে থাকতে আছে যাই 100 টাকা বা 150 টাকা। 150 টাকা থাকলে অন্য যে তৈল কিনবে বা অন্য বাজার করবে, করতে পারতে আছে না। অনেক মহিলারাই দিনমজুরি মহিলা, অনেক গার্মেন্টসের মহিলারা যায় আমার কাছ থেকে দেখছি, তখন বলতে আছে যে ভাই আপনি তো আমার এখানে পাশে বেছেন, তখন আমার কেনার মতো একটা উপার্জন হয়। কিসের জন্য? আগে মনে করেন 1 কেজি মাছ কিনতাম 200 টাকা, কেনার মতোই নেই, অনেক সময় খালি ভাত খাওয়া লাগে, খাইতে মন চায় না। যখন দেয় যে 50 টাকা ভাগা দিয়ে বেছেন, তখন আমার বা 30 টাকা ভাগা আমি কিনে এটা দিয়ে আমি খাইতে পারি, শাক পাতা দিয়ে খাওয়ার মতো আমার আছে।